বাইরে ঘরে বসে খুব গান শোনা হচ্ছে, কাজকর্ম কিছু নেই বুঝি? আর যাবো না বরজেঠি। আর যাবো না বরজাটি মা? দাদুর আদরে ধরাকে একেবারে সরা গান করছো না? ছাদ থেকে কাপড় নামিয়েছিস? এই যে বড় মা, কৃষ্ণাদি ইস্ত্রি করে সব ঠিক করে রেখেছি। আপনার শাড়ি, সেমিজ, বড়বাবুর ধুতি, পাঞ্জাবি সব। একটু চাই না দেবো বরজেঠি? না, আমার জর্দার কত কোথায়? এই যে বড় মা, খুব ভালো কাশির জর্দা, খেয়ে দেখুন। এবার একটু চা করে নিয়ে আসবো, দুপুরের ঘুমটা বেশি হয়েছে, চা খেলে খুব ভালো লাগবে। বলছি তো খাবো না, বিরক্ত করো না। তুই যা বৌমার কাছে, কি দরকার দেখে যা। আপনি আপনি মা হয়ে সন্তানের উপর রাগ করলে কি করে চলবে মা? কৃষ্ণাদি যদি কিছু ভুল করে থাকে সেজন্য তো শাসন করেছেন, আবার কেন? জর্দাটা খুব ভালো না মা? হ্যাঁ, ওই অলোক দাদাবাবু দিয়েছেন। এইবার একটুখানি আদা দিয়ে চা করে নিয়ে আসি। হ্যাঁ মা, আমাকে তাহলে একটু দিও। অবেলায় ঘুমিয়ে শরীরটা কিরম ম্যাজ ম্যাজ করছে। আমি এক্ষুনি নিয়ে আসছি মা, এক্ষুনি নিয়ে আসছি। দুপুরে ঘুমিয়েছিলে বদ্দি? আর কি করবো, আমার বিরক্ত লাগছে বাপু। কাজ নেই, কর্ম নেই, ঘরে বসে আছি। খাচ্ছি আর ঘুমোচ্ছি, ঘুমোচ্ছি আর খাচ্ছি, খাচ্ছি ঘুমোচ্ছি, গদরে বাদ ধরে গেল। রামু, চা। এক কাপ চা খেয়ে যান। না ভাই, তুই খা, অফিসের চা আর মুখে রুচে না রে। বাড়িতে কি চা খাই যদি একদিন আসিস তো বুঝবি। মনে হবে যেন এক কাপ গরম জল ওই দার্জিলিং এর চা গাছের নিচে ধরেছিস, আর এমনি টুপ করে ওপর থেকে পড়লো দুটি পাতা, একটি কুড়ি, এমনি ফ্রেশ ফ্রেশ। সমস্ত দেখে নিয়েছি, সই করে ছেড়ে দে। বুড়ো বয়সে আপনি এত খবরদার বুড়ো বলবি না, মাত্র 60 বছর বয়স আমার। কিরে, এগ্রিমেন্টের ড্রাফটটা টাইপ হলো? না, হয়নি, আস্তে আস্তে করছি। সে কিরে, এত স্লো হলে চলবে কি করে? না, মাথা ধরেছে বলবে। সর সর, ওঠ ওঠ, তুই একটু বাইরে ঘুরে যাবি, যা মাটি ঘুরে। কি ব্যাপার বলুন তো? কিসের স্যার? অফিসের সমস্ত ফাইল আপ টু ডেট, লেজার বুক, অ্যাকাউন্ট বুক সমস্ত, তার উপর একা একা পাগলের মতো কাজ করে চলেছেন, ব্যাপারটা কি? মানে মনে শান্তি থাকলে কাজে বেশ উৎসাহ পাওয়া যায় আর। শুধু কি তাই? আমার কিন্তু মনে হচ্ছে কেউ যেন আপনাকে ইন্সপায়ার করছে। তা ঠিক স্যার। কে ইন্সপায়ার করছে বলুন তো? নতুন কোনো বান্ধবী টান্ধবী জুটেছে নাকি? হ্যাঁ, রাম, সকালে উঠে লাট্টু, তাহলে ভোরে উঠলে কেন? তুই তো বলো ভরে উঠতে। তাই তো, ভোরে উঠে তুই লাট্টু ঘরে পড়তে হয়। আর পড়তে ভালো লাগে না। তুমি ছবি আঁকো। আমার ছবিও আঁকতে ভালো লাগে না। বেশ, তাহলে তোমার যে গানটা আমি শিখিয়ে দিয়েছি সেই গানটা গাও। সুখ বলে ওঠো সারি, ঘুমায় নায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি, ঘুমায় নায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। এ জীবন গেলে ফিরে আসে, কবেকার কথা, অথচ কত সহজ কথা, অথচ আমি জানতাম না, অথচ পিন্টু জানে। বড় বউ, এ জীবন গেলে ফিরে আসে না আবার, বুঝেছো? একটু ভালোভাবে কাজ করতে হবে, বাঁচতে হবে। ঠিক কথা বাপু। আর এই কাজ ছাড়া আমি চুপচাপ বসে থাকতে পারছি না। এমন এক হতচ্ছাড়া চাকর এসছে, কোনো কাজ করতে দেবে না। এই বয়সে আমাকে নিষ্কর্মার মতন বসে বসে খেতে হবে, ও মরণ হয় না আমার।
ছোটকা কি করছো? নন ইন্টেলেকচুয়ালের মতো বিড়ি টানছি। বাজাচ্ছ না যে? এই ব্যবস্থাই হচ্ছে। আচ্ছা ছোটকা, বাকের কিছু মিউজিক বাজাও না, ছেলেতে খুব ভালো লাগবে। সিম্ফনি অফ সেরিনিটি এন্ড ডিভিনিটি। বাক। হ্যাঁ শুনবি? বস। রোজ সকালে আপনাকে নিয়ে বেড়াতে আসবো। হ্যাঁ, তোমার সময় নষ্ট হবে না? না না, কিচ্ছু হবে না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি কলেজে পড়ি। তা বেশ, আচ্ছা, কৃষ্ণও তো আপনার সঙ্গে রোজ সকালে বেড়াতে আসতে পারে। ওকে বেড়াতে দেবে তবেই হয়েছে আর কি। বাবু, বেড়াতে কিরম লাগছে বাবু? খুব ভালো। বলেছিলাম না আপনি বেড়ান, আমি চট করে বাজারটা করে নিয়ে। বেশ। দিনের এক বাড়িতে নতুন ঢুকেছো? হ্যাঁ। মতলবটা কি খোলসা করে বলো তো। খোলসা করে কি আর বলবো, বুঝতেই তো পারছি। সন্ধান পেয়েছো? এখনো পাইনি। আমরা পেয়েছি, তর্কে তর্কে আছি, অ্যাডমিশন পাচ্ছি না। সময় হলেই পাবে। বলিনি রতনের রতন চেনে গোলাম চোর, কিন্তু পাড়ায় এসে মাল হাতে চলে যাবে, সে তো হবে না। পাগল, তা কি হয়? এসো কোথায়? এসো না। চলো। গুরু, মাল এসেছে। বুড়ো যে খাটে শোয় তার তলায় গয়নার বাক্স আছে, শুক্রবার রাত একটা দরজা খুলবি। শুক্রবার না, শনিবার। রাতটা ভালো, সপ্তাহের বাবুরও খুব জমিয়ে ঘুমোয়। আজ তো শনিবার। আজই হতে পারে। ঠিক আছে। কমিশন 10%। 12.5%। 10%। 12.5%। 10%। 12.5%। আমার মুখের ওপর আজ অব্দি কেউ কোনদিন কথা বলেন যে হাতে তুলে দেই তাই নিয়ে সন্তুষ্ট থাকে। 12.5%। আগে কাজ হাসিল হোক, তারপর। সুখ বলে ওঠো সারি, ঘুমায় নায়ার, এ জীবন গেলে ফিরে আসে না আবার।